হযরত মূসা হাত বগলের নিচে ঢুকাইয়া হাত বের করছেন। হাত বের করে দেখেন এই যে বাতি থেকে আলো জ্বলতেছে, আলো বিচ্ছুরিত হয়। হযরত মূসার হাত থেকেও তেমন আলো বিচ্ছুরিত হয়। আবার এই হাত বগলের নিচে ঢুকাইছে, এবার আলো বন্ধ হয়ে গেছে। বাতির মতো সুইচ টিপ দিলে জ্বলে, আবার সুইচ টিপ দিলে নিভে। আল্লাহ বলেন যাও এই মুজিজা নিয়ে ফিরআউনের দরবারে যাও। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে চলে গেছে। বলে আজকে কি বলবা? কয় আজকে কিছু কমুনা খালি দেখামু। কয় কি দেখাইবা? বলে আল্লাহ মুজিজা দিয়েছেন। কয় দেখাও। হযরত মূসা বগলের নিচে হাত ঢুকাইয়া হাত বের করছেন। হাত বের করার সাথে সাথে হাত থেকে আলো বের হইয়া পুরো রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম মুজিজা দেখাইলেন। ফিরআউন দেখা কয় মূসা ভালোই তো জাদু পারো। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আয়েশা বলে আল্লাহ মুজিজা একটা দিছেন, আমি দেখাইলাম। কয় আমি নাকি বিলকিবাস, আমি নাকি জাদুকর। আল্লাহ কয় খালি হাতের মুজিজা তো, খালি হাতে কাজ হয় না, হাতটা একটু ভরায় দিতে হবে। মানে নরম মুজিজা, নরম মুজিজা কাম হয় না। নরমে কাম না হইলে কি করতে হয়? শক্ত দিতে হয়। শক্ত জিনিসের নাম কি? আল্লাহকে লাডি আমি দিমু কি, আর তোমার হাতে জানি কি দেখা যায়। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে যেন কি দেখা যায়, এটা কি? বলে হিয়া আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটা ভর করে চলি। ওয়া আহুসু বিহা আলা গানামি, এইটা দিয়ে আমি আমার ছাগলগুলোর জন্য, বকরিগুলোর জন্য গাছ থেকে পাতা পারি, এই বকরিগুলারে চড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক কাজে আমি এই লাঠিটা ব্যবহার করি। আল্লাহ বলেন কাজ আমি আরো একটা বাড়ায়া দিলাম। বলে আল্লাহ কি কাজ করতে হবে এই লাঠি দিয়ে? আল্লাহ বলেন আলকিহা ইয়া মূসা, মাটির মধ্যে নিক্ষেপ করো। ফালকাহা, হযরত মূসা হাতের লাঠি মাটির মধ্যে ছেড়েছেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটিতে পইরা সাপ হইয়া দৌড়ানো শুরু করে দিয়েছে। হযরত মূসা ভয় পেয়ে গেছেন এত বড় সাপ দেখে। আল্লাহ বলেন ধরো। কয় আল্লাহ এটা তো সাপ, ধরলে কামড় দিবে। কয় খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। হুকুম করছেন কে? সানুঈদুহা সিরাতাল উলা, আল্লাহ বলেন ধরো। হযরত মূসা সাপটারে ধরলেন। আমার আল্লাহ এই সাপটারে পুনরায় আবার লাঠি বানায়া দিলেন। আল্লাহ বলেন যাও এই লাঠি নিয়ে ফিরআউনের দরবারে যাও। হযরত মূসা লাঠি নিয়ে ফিরআউনের দরবারে, ফিরআউনের সামনে যায়া হযরত মূসা হাতের লাঠিটা ছেড়ে দিলেন। লাঠিটা সাপ হইয়া ফনা তুইলা ফিরআউনের চেহারার সামনে যায়া ফুস। সাপের অবস্থা দেখে ফিরআউন এমন ভয় পাইছে, ভয়ের ঠেলায় পেট খারাপ। শুধু পেটই খারাপ না, ডাইরেক্ট পাতলা পায়খানা। একটানা 40 দিন। কয়দিন? পাতলা পায়খানা আর ভালো হয় না, এমন ভয় পাইছে, ভয় আর কাটে না। 40 দিন পরে ইমোটিল মিমোটিল স্যালাইন খায়া পেটটারে শক্ত করে আইসা কয় মূসা কি তুমি যেমন জাদু পারো, আমার কাছেও জাদু করাছে, এরাও জাদু পারে। তুমি যেহেতু জাদু দেখাইছো, এবার আমারও তো জাদু দেখাইতে হয়। আমার জাদুকরদের সাথে আগে জাদুর খেলা খেলো। কি হবে? কি হবে? জোরে কোন কি হবে? কতজন খেলার জন্য ডাকাডাকি করলো, যখন কিনা জনগণ খেলতে নামছে ওই প্লেয়ারদের আর খবর নাই, সব বাকছে। কতক্ষণ আছে না গেছে? খেলার জন্য পাবলিক নামছে, প্লেয়ার সব বাকছে, একটাও নাই। এখন নাই তো নাই, নিজেরা মাঠে নাই, মাঠের বাইরের থেকে ওই পাতি নেতা পিসি পিসি যেটি আছে কর্মী, এটিরে কয় তরা নাম। কথা কল না, আসল প্লেয়ার ভাগ্যা যেটি দুধ পাত, এটিরে কয় তরা নাম, তরা খেলা। আর এডিও বুঝে না, এডিও মনে করে আমরা তো 3 নাম্বার বাচ্চা, যে এটাও বুঝে না, এডিও লাফা। এখন দিছে না অপারেশন ক্লিন ডেভিল, ডেভিল হার্ট। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝদান করেন।
দোয়াও করতে মন চায় না? আমিন কন। সবাইকে সঠিক বুঝ দেন, সবার জীবনকে আল্লাহ নিরাপদ করে দেন, বলেন আমিন। কি হবে এখন তাইলে? কি হবে? মুসার সাথে ফেরাউনের বাহিনী। এখন দিন তারিখ ঠিক, মাঠও ঠিক। ফেরাউনের পক্ষে জাদুকর জমা হওয়া শুরু হয়েছে। কারণ দেখবেন, শাসকরে খুশি করতে পারলে তো পদক, কথা কন না কেন? হ্যাঁ, খুশি করতে পারলেই প্রমোশন, কথা কন না? প্রমোশনের আশায় কতজনের নেতা ফিডাইলো, যে বড় এক নেতারে ফিডাইয়া একেবারে বড় প্রমোশন পাইছে, অফিসার হইছে। এই অফিসার ওই যে কিশোরগঞ্জের বাড়ি, ভাতের হোটেলের মালিক। প্রমোশন তো পাইছে পাইছে, এমন প্রমোশন পাইছে, প্রমোশনের ঠেলায় দেশ ছাড়ছে, কথা কন না কে? বুঝলাম না আমি কোন জায়গায় কথা কইতেছি। রাগ করতেছেন নি? তাহলে চুপ হয়ে রয়েছেন নাকি ঘুমাইতেছে? হাত উঠান তো। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। খেলার জন্য জমা হওয়া শুরু হয়েছে, প্রমোশন পাওয়ার জন্য। জমতে জমতে একদিকে জমা হয়েছে 40,000 জাদুকর। কত? আর একদিকে মুসা আলাইহিস সালাম একা দাঁড়ায় রয়েছে। জাদুকররা ভাবতেছে আমরা 40,000, মুসা যদি আগে জাদু দেখায় তাইলে মুসা জাদু মারবে একটা, আমগো ওস্তাদ 2-4 জন মারলেই শেষ। তাহলে মারে নামলাম ফাও, ব্যাটিংও পেলাম না, বোলিংও পেলাম না। মজা আছে? কেমনে ব্যাটিংটা পাওয়া যায় এই বুদ্ধিটা চিন্তা করতেছে। চিন্তকেরা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেন, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মুসা, তুমি আগে তোমার জাদু দেখাইবা না আমরা আমাদের জাদু আগে দেখাবো? আগে চান্স পাইলে তো সবাই দেখাতে পারবে। হযরত মুসা বলেন আলকু, তোমরা তোমাদের জাদু দেখাও। হযরত মুসা আলাইহিস সালাম বলার সাথে সাথে ফালকু হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তাদের হাতে লাঠি ছিল, রশি ছিল, লাঠি আর রশি ছাড়া শুরু করে দিয়েছে। লাঠি আর রশি গুলো ছাড়ছে, মাঠটা লাঠি আর রশি দিয়ে ভরে গেছে। এবার ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম, যার যা তন্ত্র মন্ত্র জাদু ছিল সব লাঠি আর রশির মধ্যে ছেড়ে দিয়েছে। লাঠি আর রশি গুলা সাপ হইয়া মাঠের মধ্যে আন্নাহা তাসা, নড়াচড়া শুরু করে দিয়েছে। এতগুলো সাপ দেখে সব মানুষ অন্তরে অন্তরে ভয়। হযরত মুসা আলাইহিস সালাম নিজেও অন্তরে ভয় পেয়ে গেছেন, কারণ এতগুলো সাপ কেউ কোনোদিন আগে একসাথে দেখে নাই। জনগণের কমলিজার পানি শুকিয়ে গেছে। হযরত মুসাও মনে মনে ভাবতেছেন কি হবে কি না হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাখাফ মুসা, ভয় পেও না, কারণ তুমি দেখতেছো ওরা 40,000, তুমি একা। কিন্তু তুমি একা না, তুমি একা না। ইমানের পক্ষে থাকে যে আল্লাহকে সঙ্গী হিসেবে পায় সে, তুমি একা না, তুমি দোকা, তোমার সঙ্গী হিসেবে আছেন কে? ও আলকি মা ফি ইয়ামিনিক, ভয় পেও না, হাতের লাঠিটা এবার ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। হাতের লাঠিটা মাটির মধ্যে পইরা তালকাফ মা সনাউ, সাপ হইয়া বিসমিল্লাহ বলে জাদুকরদের সাপগুলোরে খাওয়া শুরু করছে। টপাটপ 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 খাইতে খাইতে 40,000 খাওয়া শেষ। জাদুকররা তাকে দেখে কি হলো, কত জাদু জীবনে দেখলাম, কত জাদুর কথা জানলাম আর শুনলাম, এমন জাদুর কথা তো জানিও নাই শুনিও নাই। কারণ জাদুর সাপ হইলে এত সাপ খাইতে পারতো না। এই সাপ তো জাদুর না, এই সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকররা এই অবস্থা দেখে আল্লাহর পরিচয় পেয়ে গেছে, সব সিজদায় পড়ে গেছে। কইরা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এতদিন আপনারে চিনি নাই, এতদিন বুঝি নাই, জানি নাই, আজকে আপনার পরিচয় পাইলেন তাই ফেরাউন রে ছাড়লাম।
রব হিসেবে মেনে নিলাম তারে। ক্বালা আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউন তাকে দেখে জাদুকররা দলে দলে ঈমান আনে, ঈমান আনতেছে। এর মানে ফেরাউন মনে মনে চিন্তা করে আমার খোদাগিরিও গেছে, বাদশাহীও গেছে। কথা কয় না? জাদুকরদের দেখা দেখি জনগণ যদি ঈমান আনা শুরু করে, জনগণ মারে যখন নেমা গেছে তখন কোনো কিছুতে কাম হইছে? জনগণ যদি জায়গা, তাহলে আর আমার খোদাগিরি থাকবে কি, আর আমার বাদশাহী থাকবে কি? কি করা? তাড়াতাড়ি খোদাগিরি বাঁচাইতে হইব। কেমনে? এবার জাদুকরদেরকে ধরছে। আমি শেষ করে দিই না? কত বাজে? এরে হ্যাঁ 55 বাজে, মানে 12টা বাজতে 5 মিনিট বাকি। আপনারা যদি একজনও না উঠেন তাহলে 15 পর্যন্ত করবো। এই যে উড়া শুরু করছে, দেখছেন? আল্লাহু আকবার। হ্যাঁ 15 পর্যন্ত না? হ্যাঁ সুন্দর কথা বলছে। তাহলে 12:15 পর্যন্ত। এর মধ্যে আর উঠবেন না তো? আসলে কি আপনারা দোষ দিয়া লাভ নেই। আপনাদের শুনতে মনে চাচ্ছে, ভালো লাগতেছে, এটা আমি বুঝতেছি, কিন্তু এরপরও অনেকের উঠতে হবে। কারণ অনেক সময় বসে আছে, হয়তো টয়লেটে চাপ দিছে, নাহলে ক্ষুধা লাগছে। হ্যাঁ, সবাই তো আর চাপ দিয়া বসে থাকবে না। কতক্ষণ না দেখবেন যে কইতাছে হুজুর বোনাস দেন 15 মিনিট, ওই ওটা শুরু করবে সবার আগে। এজন্য মাহফিলগুলাকে যত দ্রুত সংকুচিত করে মানুষকে বসায় রাখলে, মানুষ তো আমাদের তো দুর্বলতা আছে। এজন্য আমি আবার তাড়াতাড়ি গুছাচ্ছি, কিন্তু আপনারা আবার রাগ করবেন না তো? মানুষ অনেক উঠে গেছে, মানুষ যারা আছেন সবাই শুনতেছে, আবার অনেকে উঠেও গেছে। উঠাটা স্বাভাবিক, কতক্ষণ বসে থাকবে? এশার নামাজ পড়া বসছে, 8টা বাজে বসছে, এখন 12টা বাজে, 4 ঘন্টা। আমি নিজেই ঘন্টায় ঘন্টায় আমার ইস্তেঞ্জা যেতে হবে, ঘন্টায় ঘন্টায়। অসুস্থতা থাকে মানুষের, আল্লাহ সবাইকে সুস্থতার জীবন দান করেন। ফেরাউন যখন দেখলো জাদুকররা সব ঈমান আনছে, তখন চিন্তা করলো আমার খোদাগিরি বাঁচাইতে হবে। কেমনে? একটা বুদ্ধি, জাদুকরদের নামে মামলা দাও। কি দিবে? কি মামলা? দেশদ্রোহী মামলা। কি মামলা? আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, জাদু শিখাইলাম আমি, যুদ্ধ করতে পাঠাইলাম আমি, হারলি। হারার পরে আমার কাছে মাফ না চাইয়া মুসার খোদার উপর ঈমান আনলি, একটা বারও জিগাইলি না। বুঝে ফেলেছি, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। তোরাও জাদুকর, মুসাও জাদুকর, জাদুকরে খালাতো ভাই, সব এক হইছস আমার বিরুদ্ধে। দেখেন না, সব এক হইছস, সুতরাং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস, শাস্তি পাবি। কি শাস্তি? এমন শাস্তি দিব যা পৃথিবীর ইতিহাসে কাউরে দেওয়া হয় নাই, ভবিষ্যতে যে শুনবে তার কলিজা কাঁপবে। কি শাস্তি? আয়না ঘর বানা, আয়না ঘরে ঢুকা। নতুন শাস্তি কি? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। একটা হাত আর একটা পা কেটে দাও। কোন হাত কোন পা? উল্টা দিকের। ডান হাত কাটলে ডান হাতের সাথে মিলায়া বাম পা, বাম হাত কাটলে বাম হাতের সাথে মিলায়া ডান। এত বড় জুলুম করেছে, অহংকার মানুষকে জালেম বানায়, এত বড় জালেম বানায় যে জুলুম করতে করতে অহংকারী মানুষ থাকে না, পশু থাকে না, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। 2000 তাজা রক্ত ঝরেছে। কথা কন না কেন? এরপরও প্রশ্ন করে আমার কি অপরাধ? কথা কয় না, কথা কয় না। 2000 তাজা রক্ত ঝরায়া প্রশ্ন করে আমার কি অপরাধ? আল্লাহ চোখের মধ্যে দৃষ্টি শক্তিতে মোহর মেরে দিয়েছেন, এই জন্য অপরাধ চোখে লাগে না, কারণ জুলুম করতে করতে জুলুমকে আর জুলুম মনে হয় না। আল্লাহ কয়, ফেরাউন তুই কি মনে করছস? তুই জুলুম করে এই জাদুকরদের হাত পাগুলো কাটছে, শুধু তাই না, লাউসাল্লিবান্নাকুম আজমাইন, যখন কিনা আদামরা হয়ে গেছে, ধরে ধরে এক একজনের শুলে চড়াইয়া দিছে। আল্লাহ কয় তোরে ছাড় দিছি, তুই মুজিজা দেখা ঈমান আনস না, প্রমাণ দেখা ঈমান আনস না,
তোর তো মুজিজার রাস্তাও বন্ধ, কারণ মুজিজা মানুষ না, প্রমাণ মানুষ না, দাওয়াত মানুষ না, আযাব ছাড়া কোনো উপায় নাই, তোর জন্য এবার আযাব শুরু হচ্ছে। দেখেন না, আল্লাহ আযাব দিয়া দেশ থেকে বাইর করছে, বিদেশে গিয়েও ভালো হয় না। দেশে করছে যা, বিদেশে করেও তা। ততক্ষণ নাকি আল্লাহ কয় দিলাম আযাব শুরু করলাম, আল্লাহ আযাব পাঠানো শুরু করছে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। আল্লাহ এক নম্বরে আযাব পাঠাইলেন তুফান। তুফান শুরু হইছে হইছে, বন্ধ হওয়ার কোনো নাম নাই। মুফাসসিররা লেখছে 7 দিন, কেউ কয় 14 দিন, কেউ বলে 20, কেউ বলে 21, কেউ বলে 24, একটানা তুফান চলতেছে। তুফান বন্ধ হওয়ার কোনো নাম নাই। ফেরাউনের গোষ্ঠী দৌড়ে গেছে, মহামান্য ফেরাউন। তুফানের সব লন্ড বন্ধ, তাও তো বন্ধ হয় না, তাড়াতাড়ি বন্ধের ব্যবস্থা করেন। ফেরাউন কেমনে করব? এই ক্ষমতা তো ফেরাউনের নাই। তুফান পাঠাইছেন যিনি, বন্ধ করলে করতে পারেন তিনি কে? দৌড়ে গেছে, ও মুসা তোমার খোদারে কও তুফান বন্ধ করতে। কয় তুমি ঈমান আনো। আনুন, আগে তুফান বন্ধ করতে কও, এরপরে ঈমান আনুন। আনবা তো? কয় আনুন। আল্লাহ কয় যা দিলাম তুফান বন্ধ করে, ঈমান আন। কপাল পরা ঈমান আনে না, উল্টা পরের দিন সকালে গিয়া সবাইরে ডাক দিয়া কয় তোমাদের কষ্ট হচ্ছিল তাই তুফানটা বন্ধ করে দিলাম। এমন কাজ না কইরা মাস্টার মাইন্ড হয়, ক্রেডিট নেয়, আছে না নাই? কথা কন নাকে। বিগত 15-16 বছরে জুলুমের বিরুদ্ধে যারা মুখটা আও করে নাই, এরা এখন উপদেষ্টা হয়ে গেছে। কথা কন নাকে। ফেরাউন সব তো খেয়ে শেষ করে ফেললো, কবে জানি মানুষ খাওয়া শুরু করে। তাড়াতাড়ি এই পঙ্গপাল খেদান, কিন্তু সে কেমনে খেদাবে? খেদাতে পারেন একজনকে। দৌড়ে গেছে, মুসা তোমার খোদা রেখো পঙ্গপাল খেদাইতে। কয় তুমি ঈমান আনো। কয় খেদাইলে ঈমান আনো। আনবা তো? কয় হ। আল্লাহ পঙ্গপাল খেদাইয়া দেন। ফেরাউন কইছে ঈমান আনবো। কয় বুঝছো মুসা? কইছে তো, দেখি না ঈমান আনেনি। আল্লাহ কয় যা দিলাম সরায়া, কপাল পরা ঈমান আনে না। আইসা কয় আমি খেদাইছি। আল্লাহ কয় এই আমার কাছে আর আযাব নাই, আছে না? আল্লাহ এবার পাঠাইয়া দিছেন উকুনের আযাব। মাথা ভরা উকুন গিজ গিজ করে। উকুনে কামড়াইতে কামড়াইতে মাথা শেষ, মগজ পর্যন্ত গেছে গা খাইতে খাইতে। এখন কাম করবে কি? রাষ্ট্র চালানো বন্ধ, খালি মাথা চুলকায়। কেউ কাজ করো না কে, লেখো না কেন? কয় মহামান্য ফেরাউন চুলকায় চুলকায়। সবাই তো চুলকাইতে পারে, কপাল পরা ফেরাউন চুলকাইতেও পারে না। ও চুলকাইলে মানুষে কেবো খোদারেও দেখি কামড়া। দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে কও উকুন সরাইতে। কয় তুমি ঈমান আনো। কয় এবার ওয়াদা করলাম মানবো। কয় ঈমান আনবা তো? কারে দেখি না উকুনের মতো পিচ্চি প্রাণী, এটা তোমার খোদার কথা শুনেনি। যদি উকুনে তোমার খোদার কথা না শুনে, তাহলে আমি শুনুন কে? বুদ্ধি দেখছে? হ্যাঁ, আল্লাহ কাজা দিলাম সরায়া। ঈমান আনে না, গিয়া কয় তোমাদের কষ্ট হচ্ছিল তাই উকুন সরায়া দিলাম। আল্লাহকে তুই মনে করছিস আমার কাছে আর আযাব নাই? আছে না নাই? আল্লাহ কয় এবার পাঠাইয়া দিলাম দফা দিয়ে দিফদা ব্যাং। কি? গ্যাংর গ্যাং। বিছানায় গেছে ঘুমাইতে, ঘুমাইতে গিয়া দেখে হায় হায় বিছানা দিয়ে ব্যাং দখল করে রাখছে। খাইতে গেছে, ভাত রান্না পাতিল, ডাকনা খুলছে ভাত নিবে, ভিতর থেকে লাফায় লাফায় ব্যাং উড়ে। খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ। যাক, ঘুম আর খাওয়া নাইলে মাইনাস হইল, কিন্তু প্রকৃতির ডাকে তো সারা দিতে হয়। পেশাব পায়খানা ছাড়া থাকা যাবে? গেছে বাথরুমে গিয়া লুঙ্গি উড়ায় পায়জামা খুললা বইছে, ছাড়বে কি? নিচের থেকে ব্যাং লাভ দিয়া উঠছে, এমন লাভ দিছে মেশিন টেশিন যা আছে লারা দিয়া শেষ। দৌড়ায় গেছে মুসা, খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ, পায়খানাও বন্ধ। তোমার খোদারে কও ব্যাং খেদাইতে। কয় ঈমান আনবা? কয় আনো। কয় যাও, আল্লাহ তাআলা সরাইয়া দিবে। আল্লাহ সরাইয়া দিছে, ঈমান আনে না, গিয়া কয় ব্যাং আমি খেদাইছি। আল্লাহর কাছে আর আযাব আছে না নাই? আল্লাহ এবার আযাব পাঠাইলেন, রক্তের আযাব, সবচেয়ে মারাত্মক। জগ ভরা পানি ঢালতেছে গ্লাসে, ঢালে পানি, গ্লাসে নিয়ে দেখে রক্ত হয়ে গেছে। বোতল ভরা পানি মুক্কা কইলা মুখের সামনে নিয়ে দেখে রক্ত হয়ে গেছে।
মুফাসসিরিনে কেরাম লিখছেন নদীতে নাইমা, এই যে বুক পর্যন্ত পানিতে নাইমা, দুই হাতে করে কোচে উঠাইছে, খালি পান করবে, নদী ভরা পানি, যা উঠায় তাই রক্ত হয়ে গেছে। দৌড়ায় গেছে, মুসা তোমার খোদারে বলে রক্তের আযাব উঠাইতে, কয় তুমি ঈমান আনবা? কয় আনবো। কয় আনবা তো? কয় আনবো। আল্লাহ সরায়া দিছে, কিন্তু ঈমান আনে না। আয়েশা গবেষণা করতেছে, একটার পর একটা, একটার পর একটা আসতেই আছে, আসতেই আছে। ওই একটারে মারলে একটাই যায়, আর বাকিটি যায় না। একটারে মারলে একটাই যায়, একটারে বিদায় করি আরেকটা হে, একটারে বিদায় করি আরেকটা হে, বন্ধ তো হয় না, একটার পর একটা চলতেই আছে। কেমনে কি করা যায়? এখানে বুদ্ধি দেয় মহামান্য ফেরাউন। মাথা আছে, ব্যথা আছে, মাথা নাই, ব্যথাও। কি করা? মাথাটারে কেটে দেন, মুসারে মেরে ফেলেন, তাহলে মুসা থাকবে না, মুসার খোদার আযাবও থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জানলে তো পালাবে, গোপনে গাপনে যাই, গোপনে গাপনে দেখেন না, অপরাধ করুক আর না করুক, ও মাথা, ওরে মারতে হবে। আদালতে উঠাইলে তো বিচারের ফাঁক ফোক দিয়া কোনো না কোনো ভাবে জামিন পাবে। কিসের বিচার বাদ দে, চুপচাপ তুইলা আন, গুম খুন করে শেষ করে দেয়। এখন আমি জামুয়া, জোরে কর নাকে, জোরে কর নাকে। কোন জায়গায় জোরে কইতে হয়, কোন জায়গায় আস্তে কইতে হয় বুঝে না। রংপুরের সাদা সিধা পাবলিক, জোরে কন, ঠিক না ব্যাঠি? বড় মুসিবত রংপুরের সাদা সিধা লোক লয়ে। এগুলো যুদ্ধে গেলে তো কখন পিস্তল উঠাই দেবে এটাই বুঝবো, বয়া থাকবো, কায় মায়ের খাইতেছে, মায়ের খাক, সমস্যা নাই, ডাক তো দিবই নি। কথা কয় না? এমন নি পান্না ইমানি জজবা চেতনা আছে না নাই? রংপুরের মুসলমান, রংপুরের মানুষ দেখাইয়া দিছে আবু সাইদ পিস্তলের সামনে, গুলির সামনে বুক পেতে। রংপুরের মুসলমানরা রক্ত দিতে, জান দিতে ভয় পায় না। ইমানের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দেশের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, নবী আল্লাহ আর রাসূলের পক্ষে যদি জান দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, রংপুরের মুসলমান রাজি আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের পক্ষে আসি না নাই? আসি না নাই? ইসলামের জন্য, আল্লাহর তার রাসূলের জন্য জান দিতে রাজি আসি না নাই? এই জন্য ইসলামের দুশমন নাস্তিক মুরতাদ হুঁশিয়ার, সাবধান, ঠিক না বেটে? একটা দিলে একটাই মরে, মাথাটারে কাটে, সব ঝামেলা শেষ। ফেরাউন গোপনে সুপে সাপে বাহিনী নিয়ে রওনা হয়েছে মুসারে মারার জন্য। মুসাও জানে না, বনি ইসরাইলও জানে না, কেউ জানে না, কিন্তু কেউ যেটা না জানেন সেটা জানেন কে? হযরত মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠায়া দিবেন, মুসা আর অপেক্ষার সময় নাই, মারার জন্য ফেরাউন বাহিনী নিয়ে আসতেছে, তাড়াতাড়ি করে মিশর ছেড়ে আপনি চলে যান। হযরত মুসা বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর হুকুমে রওনা হয়ে গেছে মিশর ছাড়ার জন্য। চলতে 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 রাস্তার মাথায় আইসা, রাস্তা শেষ, সামনে উত্তাল নদী, সামনে আর রাস্তা নাই, সামনে গেলে নদীর পানিতে ডুবে মরতে হবে। পিছনে তাকে দেখেন বিশাল বাহিনী নিয়ে ফেরাউন আসতেছে, পিছনেও রাস্তা নাই। পিছনে গেলে ফেরাউন ধইরা ধইরা কচু কাটা করবে, সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাব কোথায়? যাওয়ার তো জায়গা নাই। আর যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, মুসা ভয়ের কোনো কারণ নাই, হাতের লাঠিটা দিয়া নদীর পানির মধ্যে বাড়ি দেন। আল্লাহর হুকুমে হযরত মুসা হাতের লাঠি দিয়া নদীর পানির মধ্যে বাড়ি দিয়েছেন। একটা করে বাড়ি দেন, আমার আল্লাহর হুকুমে নদীর পাড়ি দুই দিকে সইরা নদীর মাঝখান দিয়া হযরত মুসার জন্য রাস্তা হয়ে যায়। একটা করে বাড়ি দেন, একটা করে রাস্তা। হযরত মুসা 12টা বাড়ি দিয়েছেন, আমার আল্লাহ নদীর পেট ফাইরা ভিতরে 12টা রাস্তা বানায়া দিছেন।
বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠী 12টা রাস্তায় নাইমা গেছে। চলতে চলতে যখন নদীর মাঝখানে ফেরাউন বাহিনী নিয়ে আসছে নদীর পারে, আইসা দেখে সুন্দর রাস্তা। রাস্তা দেখেই ফেরাউনের চাল্লিরা কয়, মহামান্য ফেরাউন, আপনি আইসেন এই জন্য রাস্তা হইছে। এটারে কয় কি জানেন? এটারে কি কয়? কি কয়? তেলবাজি। এটারে কি কয়? কয় না, কয় না, কয় না। এই তেলবাজি আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? এই তেলবাজেরা তেলায়া তেলায়া দেশের তেলের দাম বাড়াইছে। ডিজেল, পেট্রোল, অকটেন, সয়াবিন, সরিষা, সান্দার, মান্দার, কালিজিরা একটাও বাদ নাই, সব তেলের দাম ডবল। তেলের দাম বাইরে গেছে। এখন কয় তেলাইতে কষ্ট, তেলের দাম বেশি, কয় ফুলাইতে লাগে গ্যাস। এই গ্যাস দিয়া ফুলাইয়া ফুলাইয়া গ্যাসের দামও 600 টাকার সিলিন্ডার 1600 টাকায় পাওয়া যায় না। এই তেলবাজরা ফেরাউন রে কয়, মহামান্য ফেরাউন, আপনি আইসের এই জন্য রাস্তা। রাস্তা কি ফেরাউনের জন্য নাকি মুসা আলাইহিস সালামের জন্য? আচ্ছা আমাকে বলেন, নীল নদের পারে দাঁড়ায়া ফেরাউন যখন দেখলো সামনে 12টা রাস্তা হয়ে আছে, ওই সময় পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ফেরাউনের জানা ছিল কিনা যে এই রাস্তাটা ফেরাউনের না মুসার? এই রাস্তাটা যে মুসার, ফেরাউনের জন্য হয় নাই, এই কথাটা ফেরাউনের ওই জায়গায় দাঁড়ায়া জানা ছিল নাকি ছিল না? ফেরাউন জানতো এই রাস্তা আমার জন্য হয় নাই। জানার পরেও ফেরাউন একটা বারও মুখ দিয়ে বলল না কেন এই রাস্তা আমার জন্য না? একটা বারও বলে নাই। আমি এত পুরো ঘটনাটা বলছি এই একটা পয়েন্টে আনার জন্য। পুরো মানুষ সন্তান হইলে কত বাপ মা আছে কুত্তার নামের লগে মিলে সন্তানের নাম রাখে, বিলের নামের লগে মিলে সন্তানের নাম রাখে। পৃথিবীতে কেউ সন্তানের নাম ফেরাউন রাখে না, কারণ ফেরাউন নামটারেও মানুষ ঘৃণা করে। মানুষ যখন অহংকার করে সারা পৃথিবীর কাছে তারে ঘৃণিত বানায়া দেয় কে? কারণ আল্লাহ রহমত উঠে নেন, সবাই ঘৃণা করে। প্রমাণ কি? এই ফেরাউনের তো কত আগের ঘটনা, জীবন্ত লাশ পয়রা আছে, এরপরও দেখেন না ক্ষমতা আছে যতদিন মানুষ ক্ষমতার কারণে কিছু বলে না, ক্ষমতাটা শেষ হইতে দেরি, মানুষ ঘৃণা প্রকাশ করতে দেরি হয় না। যার নামের আগে 4 তারিখের পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি লেখা প্রশংসা করতে করতে শেষ, ক্ষমতাটা গেছে সাথে সাথে লেখছে খুনি পালাইছে। 2021 সালে বাংলাদেশের আলেম ওলামারা হাতে ধইরা পায়ে ধইরা চোখের পানি ফালায়া গলা ফাড়ায়া বুঝাইলো মূর্তি বানায়েন না, বানায়েন না, বানায়েন না। অহংকার দেখাইয়া এক জায়গায় বসাইতে পারে নাই, এই কারণে জায়গায় জায়গায় বসাইছে। মানুষের মনের মধ্যে এমন ঘৃণা তৈরি হয়েছে, যখন পতন ঘটছে সাথে সাথে মানুষ ওই মূর্তির মাথায় উঠা মূর্তির মধ্যে পেশাব শুরু করছে। অহংকার করবে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। তাহলে 1 নাম্বার শাস্তি আল্লাহ ঘৃণা করেন, 2 নাম্বার রহমত থেকে বঞ্চিত করেন। এবার শুরু থেকে ওয়াজ শুনছেন যারা, বলেন তারা যে ইবলিস রে আল্লাহ কয়টা শাস্তি দিছে? 3টা শাস্তির 1 নাম্বার ছিল জান্নাত থেকে বের করছে, 2 নাম্বার রহমত থেকে বঞ্চিত, 3 নাম্বার লানত। মনে আছে? এবার উল্টান, দুনিয়াতে যারা অহংকার করবে 1 নাম্বার আল্লাহ তাদেরকে ঘৃণা করবে, লানত দিবে। 2 নাম্বার আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করবে। ইবলিসের 1 নাম্বার শাস্তি ছিল জান্নাত থেকে বের করে দিছে। দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বলে আমার ওয়াজ শেষ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, এই অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। অহংকার নিয়ে কোথায় ঢোকা যাবে না। এবার আসেন, যে 20 লিটারের বালতি মানে 50 বছরের হায়াত ভরা দুধ ইবাদত, মনে আসেনি? 50 বছরের ইবাদত নিয়ে জান্নাতের গেটের সামনে যায় বলবো আমার জন্য দরজা খোলো। বলা হবে জান্নাতে ঢুকতে চাও কেন, কি দিয়া ঢুকবা? আমি বলবো 20 লিটারের দুধ আনছি, এই যে দেখো নামাজ রোজা হজ যাকাত 50 বছর লাগায়া করছি। বলা হবে নামাজ রোজা তো আনছো, দুধ তো আনছো, কিন্তু এই দুধ দিয়া কাজ হবে না।
কেন কাজ হবে না? কয় এই দুধ তো নষ্ট, এই নামাজ রোজার ফলাফল তো নষ্ট, অকেজো। কারণ কি? কয় 20 লিটার দুধের বালতির নিচে তাকায়া দেখো, এক টুকরা গোবর অহংকার আছে। অহংকার আছে যার, জান্নাতে ঢোকার অনুমতি নাই তার। শুধু নামাজ রোজা দিয়ে অহংকার সহ যদি জান্নাতে থাকা যাইত, শয়তানের ইবাদত কম ছিল না বেশি ছিল? লক্ষ বছরের ইবাদত নিয়েও শয়তান জান্নাতে থাকতে পারে নাই। একটা অহংকারের কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে। মাত্র 50 বছরের ইবাদত আর অন্তরে এতগুলা অহংকার নিয়ে তুমি এই ইবাদত সহ জান্নাতে ঢুকতে চাও? না না না, অহংকারের জন্য আমার আল্লাহর জান্নাতে জায়গা হবে। তাহলে অহংকার করব না ছাড়বো? মা বোনেরা দেখতেছে সম্ভবত। পথ শেষ, এখন রিকোয়েস্ট করছে। আগে কি করছে? মহিলাদের জন্য তো মহিলাদেরকে বলতেছি তো, মা বোনদের কথা তো আমি বলতে নিছি। মা বোনদের মধ্যে অহংকার আছে না নাই? অহংকারের একটা প্রকার হইল গিয়া জামাইরে কয় এটা দাও, পারতাম না, অমুকে পারলে তুমি পারো না। এই ওয়াজ আবার আরেকটা কথা কই, বিভিন্ন মাহফিলে গেলে আমার মানে আমাদের কানে কানে এসে কয় মহিলাগুলো একটু ওয়াজ করে। তো এতক্ষণ যে ওয়াজ করছি এর মহিলাকে দরকার নেই? কথা কম না, দরকার আছে না নাই? তাহলে আবার আলাদা করে কি ওয়াজ চান আপনারা? যে ওয়াজটা চাইতেছেন ওই ওয়াজটা জানা আছে, খালি আমল করলেই। কথা কয় না? সামনে যারা বয়ে রয়েছে হ্যাঁ ওই খবর নাই, এ হ্যানতে বাইরে এই তো মনে করেন শুরু করবো একজন আরেকজনের লগে। যে ওয়াজ এতক্ষণ সামনে বয়া কইলাম ঠিকঠাক কয়া ছিলাম, মাঠ গরম করছে, এলাকাবাসীরা ঘুমাইতে দেয় নাই, এরা হ্যানতে বেরোয় শুরু করবো। হে পেড়া বেশি বুঝস? কথা কয় না? বাইরে কইব। আমি যদি আয়োজন করতাম মাইকার দুইটা বেশি লাগাইতাম, বক্তাটা বেশি একটা সুবিধা না, একটা গজল গাইতে পারে নাই। আমি যদি আনতাম তাহলে দেখতিনি এমন গজলের টান মারতো মাইক ফাইটটা যেত। কথা কর না কেন? বাইরে শুরু করবো অহংকার। তুই আমার চেয়ে বেশি বুঝস, তোর বাপের আমার চেয়ে বেশি টাকা, এই এলাকার সবচেয়ে বড় লোক আমার বাপ। কথা বল না। অহংকারটা যদি ছাড়তে পারি দেখবেন সব গুনাহ ছুটে যাবে। এজন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন আমরা অহংকার করব না ছাড়বো? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা, সামনে রমজান আসতেছে। রমজান মাসে সারাদিন চায়ের দোকান খোলা রাখবেন, পর্দা টানাইয়া দিবেন, ভিতরে ইচ্ছা মতো খাবেন। হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? এখানে যে কয়টা লোক আছে, আমার কথাটা একটু বুঝেন, এখানে যে কয়জন আছেন এই এলাকার গণ্যমান্য মেম্বার সাহেব আছে, আরো যারা আছে, আপনারা যদি নিয়ত করেন আমরা একজনও রোজা ভাঙবো না এবং এলাকার মধ্যে কাউরে রোজা ভাঙতে দিব না। মা বোনদের জন্য ওয়াজ করতে বলছে। মা বোনদেরকে বলি, রমজানের দিনের বেলা ঘরের মধ্যে কোনো খাবার রান্না হবে না, কোনো খাবার কারো জন্য প্লেটে বাড়া হবে না। মা বোনেরা ওয়াজ শুনতে বলছেন, হাতে ধরে পায়ে ধরে বলি, আপনি কেন আপনার জামাই রোজা ভাঙবে, আপনি সুন্দর মতো রান্না বান্না কইরা ভাতটা প্লেটে পাইতা দিয়া দিলেন। আপনার বাইরা দেওয়া খাবার খায়া সে রোজা ভাঙলো, রোজা ভাঙ্গা তার যে গুনাহ, আপনি খাবার দিয়া ঠিক সেই পরিমাণ গুনাহ। আর একটা রোজা এমন, 100 বছর একটা রোজার কাজা যদি 100 বছর করতে থাকে তবুও কাফারা আদায় হবে না। একটা রোজার যে নেকি, যেটার যে গুনাহ, এই গুনাহটা যে মাইনাস হয়ে যাবে, এই রোজার ফজিলতটা যে পূর্ণ হবে, 100 বছর রোজা রাখলেও একটা রোজার সমান হবে। আপনি কেন এই গুনাহ নিবেন? এজন্য সবার হাতে ধরে পায়ে ধরে বলি, দায়িত্বশীল যারা আছে, দেখেন যারা ব্যবসা করেন, চায়ের দোকান, হোটেল, আপনি দিনের বেলায় একটা মাস আপনি বন্ধ রাইখা দেখেন, ইফতারি বানায় ইফতারি বেচবেন। সবাই যদি রোজা রাখে, কথাটা বুঝুন, সবাই যদি রোজা রাখে, তাই হোটেলে আপনি দিনের বেলা কি বাঁচতেন? পুরি বাঁচতেন, পেঁয়াজু বাঁচতেন, পরোটা বানাইতেন। আপনি রোজা যারা রাখে নাই তারা আপনার দোকানে এসে খাইলে যা খাইতো ইফতারিতে দেখবেন তার চেয়ে বেশি খাবে। এজন্য মেহরবানি কইরা যারা দোকানদার আছেন,
চা, হোটেল ইত্যাদি দোকান তারা খোলা রাখবেন না, রোজার দিনে বিক্রি করবেন না, রোজা ভাঙতে মানুষকে সহযোগিতা করবেন না। মা বোনেরা বেরোজগারের জন্য রান্না করবেন না, কোনো খাদ্য তাদের জন্য প্লেটে বাড়বেন না। আর এখানে যারা আছেন সবাই মিলে জিলে একটু নিয়ত করেন, আমরা তো রাখবো, এলাকার সবাই যেন রাখে। কেউ যদি রোজা না রাখে তাইলে তার খবর আছে। কথা কন না কেন? এরকম যদি একটা মনোভাব রাখেন, রোজা ভাঙতে পারবে? শরমের ঠেলায় তখন যদি রোজা নাও রাখতে চায়, কিন্তু শরমের কারণে হলেও রাখতে হবে। এই জন্য রমজানের পবিত্রতাটা বজায় রাখবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা, এই উঠছেন না, দোয়াটা করবেন না? বলেন তো, এই যে মাদ্রাসাটা আছে, 4 জন ছাত্র হাফেজ হইল, আমরা খুশি না বেজার? এই মাদ্রাসাটা গাড়ির মতো চলতে তেল, ডিজেল, পেট্রোল, অকটেন লাগে কি লাগে না? মাদ্রাসায় অনেক টাকা পয়সা লাগে, আপনারা দিয়েছেন। আজকের একটা বরকতপূর্ণ মজলিস, দোয়ার আগে দোয়া কবুলের জন্য একটু দান করতে হবে, রাজি আছেননি?